কেমন আছো সবাই? অনেকদিন পর আমার ব্যাকগ্রাউন্ডটা অন্য দেখছো, আমি বাড়িতে আছি, বুঝতেই পারছো। সো অনেক অনেক কাল পর বাড়িতে আছি, তাই আনলাম একটা ভিডিও। আমি যেখানে থাকি চেষ্টা করি তোমাদেরকে অ্যাটলিস্ট যেভাবে হোক ভিডিও দেওয়ার। আহ, সারাদিন টাইম পাই না, মাঝরাতে শ্যুট করে আমি ভিডিও দিই। সো অনেকদিন পর ঘরে আছি। সো ইয়া সবার আগে বলবো, সবাইয়ের মতো প্লিজ চ্যানেলটা প্লিজ প্লিজ তাড়াতাড়ি সাবস্ক্রাইব করে দাও। ওকে, করে দেখো। অ্যান্ড যেটা বলার সেটা হচ্ছে, আমার নাম্বারটা চেঞ্জ হয়েছে। যাদের কাছে অলরেডি নাম্বার, পুরোনো নাম্বার আছে, ওটা আমার আর নেই। সো নতুন নাম্বারটা দেওয়া আছে ডেসক্রিপশানে, ওটাতে করবে, নট কল। ঠিক আছে, কল করবে না প্লিজ, এটা রিকোয়েস্ট রইলো, অনেকে করে ফেলছো। কল করবে না, হোয়াটসঅ্যাপ করবে। ওকে, সো পার্সোনাল রিডিং যারা নিতে চাইছো হোয়াটসঅ্যাপ করবে। সো 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 চলো দেখা যাক তোমাদের এনার্জি এই মুহূর্তে কি বলছে, কি অবস্থায় আছো, কতটা ঘেটে আছো, দেখা যাক। আমার চাই না কেন মন বলছে তোমরা ভালোই আছো, মানে ভালো থাকার চেষ্টা করছো অ্যাটলিস্ট। ওকে ওকে, লাইফে সব কিছু আটকে রয়েছে, সমস্তটা আটকে রয়েছে। এই মুহূর্তে ভেবে নিয়েছো মানে আর কিছু হবার না, এখানে হ্যাঁ শেষ, সব কিছু শেষ। তবে এই বিষয়ে কোথাও একটা আমি স্ট্রেংথ কার্ড দেখছি বটমে। তো এই বিষয়ে যে ভীষণ ভেঙে পড়েছো তা না, আটকে আছে সব কিছু, থেমে আছে, থমকে আছে সব, মানে কিছু একটা নড়ছে না, এক তিল নড়ছে না একটা জিনিস। যে সিচুয়েশানে রয়েছে সেই সিচুয়েশানে কোথাও একটা সব কিছু থমকে দাঁড়িয়ে আছে। সো এই সিচুয়েশান থেকে বেরোনোর বা এই সিচুয়েশানে লড়বার মতো স্ট্রেংথ কিন্তু এই মুহূর্তে কিন্তু তোমার কাছে আমি দেখছি। এরকম নয় তুমি ভেঙে একদম পড়ে গেছো এই মুহূর্তে। বা এই হ্যাংম্যানের যে কার্ডটি হচ্ছে, এখানে এখানে আমি ফাঁসি কা ফান্দা এখানে আমি দেখতে পাচ্ছি। ঠিক আছে, তো এতটা খারাপ কিন্তু এনার্জি আমি এখানে তোমাদের ভাইব পাচ্ছি না। এই লেভেলের খারাপ কিন্তু না, মানে এই সিচুয়েশনটা এরকম, যেরকম একটা হওয়ার মতো কিন্তু সিচুয়েশনটা হয়ে রয়েছে, কিন্তু এতটা খারাপ, এতটা নেগেটিভ আমার সাবস্ক্রাইবাররা অ্যাটলিস্ট হতে পারে না। সো এতটা স্ট্রেংথ কিন্তু তোমাকে কষ্ট যেরকম দিচ্ছে ইউনিভার্স, সেটা থেকে লড়বার স্ট্রেংথ কোথাও একটা তোমাকে দেওয়া হচ্ছে, যাতে তুমি সার্ভাইভ করতে পারো। ঠিক আছে, এটা আমি দেখছি। এখানে দেখো ডেথ। সো এন্ডিং হয়েছে, কোনো একটা এন্ডিং হয়েছে, ভীষণ কষ্টকর একটা এন্ডিং হয়েছে, যে কারণে সব কিছু এই মুহূর্তে থমকে তোমার লাইফে তুমি কোন দিকে এগোবে, কোন দিকটা তোমার জন্য ঠিক হবে, ওয়েট করা ঠিক হবে কি মুভ অন করা ঠিক হবে কি, কিছু তোমার মাথায় আসছে না। তোমার লাইফে অপশান আমি দেখতে পাচ্ছি, আমার মনে হচ্ছে তোমার লাইফে অপশান রয়েছে, বাট সেদিকে যাওয়াটা কতটা ঠিক হবে, কেন কি এইরকম একটা অভিজ্ঞতা হওয়ার পর সেটা স্বাভাবিক। তো এই অবস্থায় এই মুহূর্তে হয়ে রয়েছে। সো দেখবো তোমার পার্সেন্ট গতকাল কি চলেছে, তার ভীষণ ইম্পর্টেন্ট দেখা এটা, তাই না? তার লাইফে কি ঘটছে, তোমাকে নিয়ে কি ঘটছে, তোমাকে নিয়ে অ্যাকচুয়ালি এটা কিন্তু ইম্পর্টেন্ট। তার লাইফে কি ঘটছে, ঘটুক, খারাপ ভালো সবটা নিয়ে লাইফ, ভালো থাকলেই হলো, সে সুস্থ থাকলেই হলো, তো লড়বার ক্ষমতা পেলেই হলো। বাট তোমাকে নিয়ে কি ঘটছে সেটা জানা ইম্পর্টেন্ট, তবে তুমি এই সিচুয়েশানটা থেকে বেরোতে পারবে, যে হ্যাং হয়ে আছে না সব কিছু, থমকে আছে, এই সিচুয়েশানটা থেকে বেরোনোর একটা ব্যাপার আছে, যে কোন দিকে যাবো, ওয়েটা কোনটা। সো এটা জানার জন্য তোমার এটা জানা প্রয়োজন, যে সে তোমাকে নিয়ে এই মুহূর্তে কি ভাবনা চিন্তা করছে। তো তার কালকের একটু ভাবনা চিন্তা তোমাকে নিয়ে দেখি। ওকে, 10 of cups। তোমাকে না ফ্যামিলি থেকে আলাদা কিছু ভাবে না কিন্তু এই মুহূর্তে, খুব মনে পড়ছে তোমার সাথে কাটানো পুরনো সময়টা, যেটুকুই কাটিয়ে থাকো না কেন।
দেখো এরা এরা এখানে বসে রয়েছে, আর আমার যেন কোথাও একটা মনে হচ্ছে এদের যে বাচপনটা ওরা কাটিয়ে এসছে সেটা ওরা মিস করছে, যে আমরা এইভাবে খেলেছি। সো তোমার সাথে কাটানো সেই সময়টা যেটা তোমরা একসাথে কাটিয়েছো সেটা কিন্তু কালকে ভেবেছে, কালকে মিস করেছে, এটা আমি কিন্তু দেখতে পাচ্ছি এখানে। তোমাদের সিচুয়েশনটা খুব টাফ হবে, মানে তোমাকে পাওয়ার জন্য বা তোমার কাছে পৌঁছানোর যে পথটা সেটা ভীষণ ভীষণ স্ট্রাগল করে কিন্তু ওকে যেতে হচ্ছে। সো এটার ভাবনা চিন্তায় এসছে, ওর অ্যাকশানে নয়, ভাবনা চিন্তায় এসে ও কিন্তু এই পথটা পেরোচ্ছে না, লড়ছে না, কিন্তু ও ভাবছে যে এতটা লড়তে হবে, কি করব। ভীষণ স্ট্রাগল তোমাদের মাঝখানে, প্রচুর বাধা, প্রচুর ডিস্টেন্স, প্রচুর কিছু তোমাদের মাঝখানে, পুরো জঞ্জাল। এই জঞ্জালটা পেরিয়ে মানে সেই জঙ্গল মনে হচ্ছে আমার, ফরেস্ট ফিল হচ্ছে, মানে ওখানে গেলেও হারিয়ে যেতে পারে যে কেউ মাঝখানে ঢুকলে। আর তোমরা কানেক্টেড, তোমরা খুব কানেক্টেড। 10 অফ কাপস মানে আশীর্বাদ, 10 অফ কাপস মানে ঈশ্বরের আশীর্বাদ। আর কি ভাবছে দেখি, কাল রাতে আর কি ভেবেছে, আর কি চলেছে ওর মাথায় তোমায় নিয়ে, তোমায় নিয়ে কি চলছে ভাবনা চিন্তা, কাল রাতে তোমায় নিয়ে কি ভেবেছে। বেরোর কে, ফিলিংস খুব প্রচুর কন্ট্রোল করার চেষ্টা, মনের ভেতর চেপে ধরে রাখার চেষ্টা। তোমাদের দুজনের কারোর হাতে ট্যাটু থাকতে পারে, আমার একটা আছে, আমি রিসেন্টলি করিয়েছি। তো ইয়া এখানে দেখতে পাচ্ছি সেটা। এম্পারার না এমন একজন যে নিজের ভাবটা, নিজের মনের ভাবনা চিন্তাটা, নিজের মনের ফিলিংসটা কাউকে প্রকাশ করে না, ইভেন নিজেকেও না। মানে একটা ধর একটা এম্পারার মানে হচ্ছে ট্যারোর আমরা বাবা বলে থাকি, পিতা। সো আমরা একটা পিতা বা একটা বাবাকে আমরা কি দেখি, যে সে বাচ্চাদেরকে বকাবকি করে অবশ্যই ভালোর জন্য, তার ভালোর জন্য কিন্তু বকছে, তার ভালোর জন্য শাসন করছে, ভালোবেসে করছে, কিন্তু সেই ভালোবাসাটাকে আমরা দেখতে পাই একটা বাবার মধ্যে, কখনো দেখতে পাই না। ঠিক আছে, সো সে তার ইমোশনটাকে চেপে ধর, যেটা মা পারে না, একটা মা পারে না। সে কোথাও একটা আদর করে ফেলে, সে কোথাও একটা চোখে জল ফেলে দেয়, সো মা কন্ট্রোল করতে পারে না, কিন্তু বাবা পারে। বাবা সেই মানে আমি নিজের এক্সপিরিয়েন্স বলছি, আমার সন্তান আছে, আমার মেয়ে আছে, সো আমি ওকে যদি বকেও ফেলি, কিছুক্ষণ পর গিয়ে আমি নিজেই আবার আদরটা করে দিই, তো থাকতে পারি না। সো যে সময় বকি সেই সময় প্রচণ্ড মানে নিজেকে কন্ট্রোল করে ওকে বকতে হয়, যে মানে ও জানি ও কাঁদবে, জানি ওর কষ্ট হবে, তো সেটা জেনে ওকে মানে নিজেকে সেই লেভেলে নিয়ে গিয়ে এরকম কন্ট্রোল করে ওর সামনে শক্ত থাকার চেষ্টা করি, কিন্তু সেটা বেশিক্ষণ পারি না। যখন দেখি যে ঠিক আছে চলো আদর করে দিই, ব্যাপারটা সামনে নিই, কিন্তু এটা একটা বাবা কিন্তু করে না, সে কন্ট্রোল করতে পারে, ধরতে পারে। তো তোমার মানুষটা কোথাও একটা তার ফিলিংস, তার এটা কিন্তু তোমার জন্য বেরিয়েছে কার্ডটা, এর যেই কন্ট্রোল করছে, এই যে ইমোশন চাপছে, ইমোশনটা তোমার জন্য, তোমার প্রতি। আমার কেন জানি না মনে হচ্ছে ওর হাতে চেজের ঘুঁটি আমি দেখছি, কিছু বড় সড়ো প্ল্যান করছে ভাই, বড় সড়ো প্ল্যান আছে এর, হয়তো তোমার সারপ্রাইজও দিতে পারে হঠাৎ করে। একটা জিনিস ফিল হচ্ছে ওর হাতে কিন্তু যেটা ঘুঁটিটা আছে এটা রাজা,
সো তাকে ঘিরে কিন্তু প্রচুর কিছু থাকে, ঠিক আছে? তাকে ঘিরে প্রচুর কিছু থাকে, তার আশেপাশে তাকে আটকে রাখার জন্য বা তাকে সেভ করার জন্য প্রচুর মানুষ কিন্তু আশেপাশে থাকে, যেটা পেরিয়ে বেরিয়ে আসাটা এই মানুষটার জন্য হয়তো সম্ভব না, সেটাও কিন্তু ভেবেছে। আর দেখবো ঘোড়া, হাতি, সৈন্য, নৌকা। ওকে, কে আর কি ভেবেছো ভাই? হেই গাইজ, আমার ফোন নাম্বারটা চেঞ্জ হয়েছে তাই আপডেট দিতে এলাম। যারা পার্সোনাল রেটিং নিতে চাইছো আমাকে হোয়াটসঅ্যাপ করবে এই নাম্বারে। ওকে, সো ফোন করবে না, ডোন্ট কল। বারবার বলছি তাও তোমরা ফোন করছো। ফোন করো না, হোয়াটসঅ্যাপ করবে। অ্যান্সার পেয়ে যাবে, একটু টাইম লাগবে হয়তো যদি বিজি থাকি, কিন্তু অ্যান্সার পেয়ে যাবে, ঠিক আছে? পেড রিডিং, নট ফ্রি। ফ্রিতে কেউ রিডিং চাইবে না, ওকে? So, contact me. 6 of Swords, তুমি কোথাও একটা মুভ অন করছো। ডেথ, তুমি কোথাও একটা মুভ অন করছো, এটা কোনোভাবে কিন্তু ও বুঝতে পারছে, ঠিক আছে? আমি যে প্রথমেই তোমাকে বললাম যে তোমার সেই স্ট্রেংথটা কিন্তু ইউনিভার্স দিচ্ছে যে তুমি এই সিচুয়েশনের সাথে লড়াই করো। দুজনের জন্যই ডেথ বেরোলো, মানে তোমাদের রিলেশনশিপটাই আমি কোথাও দেখছি যে একটা এন্ড হচ্ছে। তুমি হয়তো ওয়েট করে করে হ্যাংডম্যান যেহেতু তোমার জন্য বেরিয়েছে, তো তুমি ওয়েট করে তুমি ডিসিশন নিয়েছো যে এটা এন্ড করতে হবে। সো ডেথ কার্ড দুটো ডেক থেকে দেখতে পাচ্ছি, তো ডিসিশনটা আই থিঙ্ক তোমার যে আর না, সব কিছু শেষ, এবার যাবার পালা। সো সেই কার্ডটা কিন্তু আমি এখানে দেখতে পাচ্ছি ওর চিন্তায়। তোমার যে যাবার পালা, কার্ডটা ভালো করে লক্ষ্য করো। এই মেয়েটি ব্যাগ গুছিয়ে চলে যাচ্ছে নৌকা করে, কিন্তু তার মনটা ভীষণ খারাপ। তো তুমি এই মুহূর্তে এই এনার্জিটা আমি দেখতে পাচ্ছি, তুমি ব্যাগ গুছিয়ে কোথাও চলে যাচ্ছ, মানে ওর থেকে বেরিয়ে কোথাও চলে যাচ্ছ, মুভ অন করার কথা ভাবছো। এবং এই জিনিসটা তোমার পার্সন কিন্তু ভাবছে যে তুমি বোধহয় এবার মুভ অন করবে। ডেথ এসছে, মানে তুমি সব কিছু শেষ করবে, এন্ড করবে। আর এটা নিয়ে কিন্তু ও ভাবছে যে এবার আমি কি করব, এবার কি হবে, কি ভাবছে ও, দেখি এই বিষয় নিয়ে কি ভাবছে। God, Nine of Swords, ভীষণ 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 মন খারাপ। হাতে কিছু নেই অ্যাকচুয়ালি, যেটা আমি বুঝতে পারছি রিডিং দেখে। ওর হাতে কিছু নেই, ও ফিলিংসকে কন্ট্রোল করা ছাড়া ওর হাতে কিছু নেই। সো এখানে ভীষণ চিন্তা, নাইটমেয়ার, এটা ওর কাছে দুঃস্বপ্নের কার্ড এটা। সো তোমার এই চলে যাওয়াটা, তোমার এই মুভ অন করাটা কিন্তু ওর কাছে দুঃস্বপ্ন। এটা কালকে রাতে ওকে ঘুমোতে দেয়নি, জাস্ট ঘুমোতে দেয়নি। যদি ভাবো যে তোমাকে ছাড়া ভালো আছে, বিন্দাস ঘুমাচ্ছে, তো ভুল ভাবছো। আচ্ছা, ওকে, আর লাস্ট একটা কার্ড দেবো যে কি ভেবেছো কাল রাতে আর তোমাকে নিয়ে, কি ভেবেছো বাছা। ওকে, দেখো 6 অফ কাপস। ওকে, 6 অফ কাপস উইথ 7 অফ সোর্স অ্যান্ড এস অফ কাপস। মাই গড, পেজ অফ কাপস বটমে। বলছি এক এক করে বলছি। সো ফার্স্ট অফ অল আমার এই দুটো কার্ড একসাথে বেরিয়েছে, সেটা হচ্ছে 7 অফ সোর্স, একটা চিটিং 6 অফ কাপসের সাথে, মানে পুরোনো দিনে তোমার সাথে করা ওর চিটিং, যেটা নিয়ে ও কিন্তু ভেবেছে কাল যে আমি এটা করেছি, ওর সাথে খুবই খারাপ করেছি, ধোকা দিয়েছি, যেটা একেবারেই আমার উচিত হয়নি।
ভীষণভাবে রিগ্রেটও, ভীষণভাবে রিগ্রেট। এখানে এস অফ কাপস তোমার প্রতি এই মুহূর্তে ভালোবাসা ফিল করছে, ভীষণভাবে ইমোশন, মানে হঠাৎ করে ওর এই কার্ডটা আমাকে এটাই বলছে, হঠাৎ। অ্যান্ড পেজ অফ কাপস এখানে, ওকে কিং অফ কাপস অ্যান্ড এমপ্রেস অ্যান্ড ম্যাজিশিয়ান। আর কত ওঠাবো, ম্যানিফেস্ট করছে। ওকে, এমপ্রেস, তুমি ওর কাছে স্বপ্নের রানী এই মুহূর্তে, স্বপ্নের রানী, গ্রোথ চাইছে রিলেশনশিপে। কিং অফ কাপস, বুঝতেই পারছো কতটা ইমোশন লেভেল। ওকে, সো এটাতে আসি। এস অফ কাপস অ্যান্ড পেজ অফ কাপস একটা ভালোবাসার অফার করতে চাইছে তোমাকে, কারণ এই মুহূর্তে আমার যেটা মনে হচ্ছে এই কার্ড দুটো দেখে, এই মানুষটার ইমোশন তো ছিল যেটা ও কাল অব্দিও কন্ট্রোল করছে, কিন্তু এটা কোথাও একটা হঠাৎ এতটা বেড়ে গেছে না, এত ফাস্ট বেড়ে গেছে এবং এতটা বেড়ে গেছে যে ও নিজেকে এই কন্ট্রোলটা কিন্তু করতে পারছে না। দেখো, এটা করতে হচ্ছে ওকে, মানে খুব প্রেশার ওর ওপর, তাই ওকে করতে হচ্ছে, কিন্তু নর্মালি ও পারছে না, ও কিন্তু পারছে না এটা করতে। বাটি থেকে উদলে যাচ্ছে ওর ভালোবাসা, মানে ইমোশনটা ওর উদলে যাচ্ছে, ও সেটা কন্ট্রোল করতে পারছে না। তার জন্যই এম্পারারটা এসছে, কারণ ও জিনিসটাকে নিয়ে আবার, মানে ওর ইমোশনটাকে নিয়ে আবার মনের মধ্যে ঢুকিয়ে দিতে চাইছে, বাটিতে আবার ঢুকিয়ে দিতে চাইছে যে না থাক, তুই তোর জায়গা থাক ভাই, তুই বেরোস না, নাহলে তুই সব শেষ হয়ে যাবে। সো ও পারছে না, কন্ট্রোল করতে পারছে না তোমাকে। একটা এখানে আমি পেজ অফ কাপসটাকে একটা সরি বা অ্যাপোলজি বলবো, তোমার থেকে ক্ষমা চাইছে, বাট এটা বুঝতে পারছে না যে কি হবে, তোমার রিয়াকশানটা কি হবে, তুমি আদৌ ওকে আর বিশ্বাস করবে কি না। এটা ভাবছে যে এই যে কম্পিটিশনের একটা কার্ড এখানে দেখেছে, যে এই তোমাদের মাঝখানে জঞ্জালটাও কি করে পেরোবে, কারণ তোমাদের মাঝখানে প্রচুর জঞ্জাল দেখছি, মানে খুব স্মুথ একটা না, তোমাদের দুজনের মাঝখানটা খুব স্মুথ না, ভীষণ জঞ্জাল। সো এটা পেরোনো একটা খুব কঠিন ব্যাপার ওর জন্য, কিন্তু এতটা ফিলিংস ও কদিন ধরে রাখতে পারবে সেটা দেখো, তোমরাই দেখো, ঠিক আছে। দেখবো নেক্সট অ্যাকশন, মানে এটা তোমার 1 সপ্তাহের মধ্যে আমি অ্যাকশন দেখছি। 1 সপ্তাহের মধ্যে দেখাও কি করবে ও, মানে অনন্তকাল পর কিছু করলে তো সেটার কোনো মানে নেই, তাই না? 1 সপ্তাহের মধ্যেও কি করতে চলেছে। আমার সাবস্ক্রাইবারদের পার্সন 1 সপ্তাহের মধ্যে আমার সাবস্ক্রাইবারদের জন্য কি করতে চলেছে, নেক্সট অ্যাকশন কি? স্বপ্ন পূরণ, 9 অফ কাপস। ভীষণ এখন দ্বন্দ্ব চলছে, মনে ভীষণ একলা হয়ে গেছে, একা করে দিয়েছে নিজেকে, নিজের মনে নানান রকম প্রশ্ন উত্তর, কি করব না করব, কেন করব, কি করব, কি করে করব, ভীষণ হার্টেক, যন্ত্রণা, মনে বুকে যন্ত্রণা। তোমার থেকে বেশি কষ্ট আমার মনে হচ্ছে তোমার পার্সন আছে। অ্যান্ড নেক্সট অ্যাকশন আমি 9 অফ কাপস, মানে স্বপ্ন পূরণ হচ্ছে, তোমার উইশ ফুলফিলমেন্ট হচ্ছে, কোথাও একটা সারপ্রাইজ পাচ্ছ, কোথাও একটা সেই কনফিডেন্স ফিরে পাচ্ছ, রিলেশনে সব কিছু আগের মতো হচ্ছে। ভীষণ সুন্দর কার্ড, আই এম সো হ্যাপি ফর ইউ। যেন সবটা সত্যি হয় এটাই বলবো। ওকে, তো চলো সকলে ভালো থেকো, সুস্থ থেকো, ভালোবাসা পড়ে দেখো, নিজেকে অনেক ভালোবাসো। অন্যটা দেখার সাথে তোমরা এবং শ্রী।